Welcome back to another new video in SD Bio, Life with Life Science। দেখো পঞ্চায়েতে শীঘ্রই 6500 নিয়োগ উদ্যোগী রাজ্য, এই সংক্রান্ত একটি জনপ্রিয় বাংলা দৈনিক সংবাদপত্রে যে খবর প্রকাশিত হয়েছে সেই খবরটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি কয়েকদিন আগেই এই খবর সম্পর্কে বলেছিলাম। আজকে তার সম্পর্কে ডিটেলসে রয়েছে এবং আমি যখন ভিডিও করছি সেই সময় কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আইটি সেলের একটা মিটিং চলছে, যে মিটিংটা হচ্ছে বিধাননগরে এবং সেখানে সমস্ত জেলার এক্সিকিউটিভরা রয়েছেন এবং আমাদের রাজ্যের যারা চিফ এক্সিকিউটিভ রয়েছেন এবং এই পঞ্চায়েত ডিপার্টমেন্টের নিয়োগ সংক্রান্ত যে সকল অথরিটি রয়েছে তাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে এই সময়। তার নোটিফিকেশান আমার হাতে এসছে। সেই নোটিশে আজকেই এই মিটিংয়েই ডিসিশান হয়ে যাবে যে এই 6500 নিয়োগ ত্রিস্তরীয় পঞ্চায়েত যে রয়েছে সেখানে যে বিভিন্ন পদ রয়েছে সেই কোন পদে কতগুলো শূন্য পদ সৃষ্টি হবে এবং পরীক্ষার নিয়মকানুন আগের সরকারের সময় কীরকম ছিল, এবারে কি কি পরিবর্তন হবে, যাবতীয় কিন্তু আজকে ডিসিশান হয়ে যাবে এবং কবে নোটিফিকেশান বেরোবে, কবে পরীক্ষা হবে, কবে নিয়োগ হবে, এই সমস্ত তথ্য কিন্তু পাওয়া যাবে এই মিটিংয়ের পরই। তাই কি রয়েছে এই সম্পর্কে খবর আজকে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো প্রথমেই আসি আমরা যে পঞ্চায়েতের যে খবরটা রয়েছে সংবাদপত্রে, সেই সংবাদপত্রের খবরটা আমি পাশে দেখাচ্ছি আর পুরো খবরটা পড়ে শোনাচ্ছি কি রয়েছে। দেখো 2023 সালে পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পরই শূন্য পদ পূরণের তোড়জোড় শুরু হয়েছিল পূর্বতন সরকার, কিন্তু থমকে গিয়েছিল নানা কারণে। মানে আগের সরকার কেন থমকে গিয়েছিল সবাই জানো। রাজ্যে পালাবদলের পরই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই যে এটাকে বলা হয় ত্রিস্তরীয়, এটা দীর্ঘদিন পড়ে থাকা শূন্যপদ পূরণের উদ্যোগী হলো সরকার। যে কথাটা আমি আগেও বলেছিলাম যে প্রত্যেকটা অফিসে গিয়ে দেখবে যেখানে প্রায় 100 জন কর্মীর মধ্যে 20 জন রয়েছে সরকারি কর্মী, বাকি কিন্তু কন্ট্রাকচুয়াল। সেই সরকারি কর্মীর যে শূন্যপদ তাকে পূরণ করার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগের কথা নিজেই জানিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার তিনি বলেন নিয়োগের জন্য প্রায় 6500 পদের একটি তালিকা তৈরি করা হয়েছিল। বর্তমানে একজন কর্মী 4 জনের কাজ করছেন, মানে আমাদের পঞ্চায়েত মন্ত্রীও সেই কথা বলেছেন, একজন কর্মী 4 জনের কাজ করছেন। আমি মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি, উন্নয়নের চাকা সচল রাখতে এই জট দ্রুত ছাড়াতে হবে। তো সূত্রের খবর, পঞ্চায়েত 3টি স্তরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক এবং পঞ্চায়েত সচিব, অ্যাকাউন্টস ক্লার্ক, ক্যাশিয়ার কাম স্টোর কিপার, এই এতগুলো পদ রয়েছে। তাহলে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, গ্রাম সহায়ক রয়েছে, নির্মাণ সহায়ক রয়েছে, পঞ্চায়েত সচিব রয়েছে এবং অ্যাকাউন্টস ক্লার্ক রয়েছে এবং ক্যাশিয়ার কাম স্টোর কিপার, এই 6টা পদের নিয়োগ হবে। সেই নিয়োগের যে নোটিফিকেশান নোটিশের দেখালাম সেটা পরে বলছি, আগে এই খবরটা বলে নিই। এবার দেখো এই 4টে স্তরে হবে এবং এই যে 6টা বললাম পোস্ট, এই 6টা পোস্টের উপর যে পরীক্ষা হবে এগুলো সবই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকবে কিন্তু, এবং এখানে সায়েন্স আর্টস কমার্সের কোনো ব্যাপার নেই, যে কোনো স্ট্রিম থেকে অ্যাপ্লাই করতে পারবে। এবং কি কি সিলেবাস হবে পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি, সেগুলোর তথ্য আমি কালেকশান করছি, তারপরে নিয়ে আসবে। আপাতত এই যে মিটিংয়ের সূত্রটা পেয়েছি সেইটা ধরেই আমি কিন্তু এই খবরটা তোমাদের দিচ্ছি, যাতে তোমরা প্রিপারেশান নাও, মেন্টালি প্রিপারেশান সেট আপ দিয়ে তোমরা পড়াশোনাটা শুরু করে দাও। পরের খবর দেখো, এখন দেখার পূর্বতন সরকারের এই পদ্ধতির উপর ভরসা রেখেই বর্তমান সরকার নিয়োগ প্রক্রিয়ার পথে হাঁটে না কি নতুন করে পোর্টাল এবং নিয়মাবলী তৈরি করে। এই নতুন করে নিয়োগ হবে এবং নিয়মাবলী হবে, তারই মিটিংয়ের কথা আমি বলেছি, তার মিটিং এখন চলছে। প্রশাসনিক মহলের বক্তব্য, শিক্ষা ও পুর দপ্তরে নিয়োগ দুর্নীতির আঁচ এসে পড়েছিল পূর্বতন সরকারের উপর। শিক্ষা এবং পুর দপ্তরের যে নিয়োগ হয়েছিল সেখানে দুর্নীতিতে ভরা, সে কথা সবাই জানে। এই ইস্যুতে তাদের কার্যত কোণঠাসা করে দেয় বিজেপি। তারপরে নতুন সরকারে তারা আসে এবং এই সরকার, নতুন যে সরকার এসছে, এই সরকার জিরো টলারেন্স নীতিতে শান দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে যতগুলো নিয়োগ হবে তাতে জিরো টলারেন্স থাকবে কোনো দুর্নীতির, অর্থাৎ দুর্নীতিতে হাত দেবে না, সেই সম্পর্কে দিলীপবাবু এই কথা বলেছেন। এবার আসি আমরা, দেখো যে এই মিটিংটা হচ্ছে, এই মিটিংটা কী আসলে,
মিটিংয়ের এজেন্ডা দেখো, মিটিং নেম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ পঞ্চায়েতের ম্যানেজমেন্ট রিক্রুটমেন্ট কীভাবে হবে তারা যারা ম্যানেজ করে তারাই কিন্তু এই মিটিং, এবং এটা হাই সব এক্সিকিউটিভ অফিসারদের লেভেলে মিটিং, WBCS IAS অফিসারদের নিয়ে এই মিটিং হচ্ছে। ভেন্যু কোথায়? অফিস চেম্বার অফ দ্য অ্যাডিশনাল সেক্রেটারি IT সেল ফিজিক্যাল, সেটা হচ্ছে বিধাননগরে, এবং অর্গানাইজড বাই IT অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল সেল। চেয়ার করবেন কে না, সমীর দাস, WBCS এক্সিকিউটিভ অ্যাডিশনাল সেক্রেটারি এখানে চেয়ার করবেন, এবং তাকে কারা কারা উপস্থিত থাকবেন, সমস্ত জেলার পঞ্চায়েত যে ম্যানেজার রয়েছেন তারা থাকবেন, এবং ডেপুটি যে ডাইরেক্টরস রয়েছে জেলার লেভেলের তারা উপস্থিত থাকবেন, এবং এই মিটিংয়ে ডিসিশন হয়ে যাবে যে মানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কটা শূন্য পদ থাকবে, গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে, নির্মাণ সহায়ক পদে কটা শূন্য পদ, গ্রাম পঞ্চায়েত সচিব পদে, অ্যাকাউন্টস ক্লার্ক পদে কটা, এবং ক্যাশিয়ার কাম স্টোর কিপার পদে কোন পদে কটা করে ভ্যাকেন্সি থাকবে, কোন জেলায় কটা ভ্যাকেন্সি থাকবে, এবং পরীক্ষা পদ্ধতি কীরকম হবে, কি কি সিলেবাস হবে, সমস্ত কিছু কিন্তু এই IT সেল এগুলো রিক্রুটমেন্ট সিস্টেমটাকে ম্যানেজ করে, এরা কিন্তু আজকে ডিসিশন নেবে। তাই এই খবরটা তোমাদের শেয়ার করলাম যাতে তোমরা কিন্তু মেন্টাল প্রিপেয়ার হয়ে যাও একটা বড় ধরনের রিক্রুটমেন্ট, এবং যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস, কিছু সেকশানে মাধ্যমিক পাস করলে হবে, কিছুগুলোতে উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে, যে কোনো মানে স্ট্রিমের থেকে, এবং এরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাই বড় যে এই নতুন সরকার একটা যে মানে নিয়োগের ক্ষেত্রে একটা বড় রদবদল আনতে যাচ্ছে, এটাই হচ্ছে তার প্রথম ধাপ। এরপরে আমরা দেখব SLST 3 বা SSC গ্রুপ C গ্রুপ D বা আপার প্রাইমারি বিভিন্ন যে রিক্রুটমেন্টের পর নোটিফিকেশান আসবে সেগুলোতে বিভিন্ন রকমের পরিবর্তন দেখতে পাবো। ভিডিওটা ভালো লাগলে সবাইকে লাইক করে অবশ্যই শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।